আমরা আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুতই আলাপ আলোচনা শুরু করবেন। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করা, আমরা মনে করি এই জিনিসটাকে সম্পন্ন করতে সহায়তা করা, তার পরিবেশ সৃষ্টি করা। এই জায়গা থেকে আমরা বারবার আমাদের কথাগুলো বলে যাচ্ছি। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুতই আলাপ আলোচনা শুরু করবেন। কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে এমন একটা পরিবেশে ক্ষমতায় নিতে হয়েছে, কিংবা দায়িত্বভার নিতে হয়েছে, ক্ষমতা না বলি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে, যখন রাষ্ট্র একটা সরকার পদত্যাগ করে দেশত্যাগ করেছে, এবং আমরা এই রাষ্ট্রটাকে যেভাবে তারা পকেটে ঢুকিয়ে ফেলেছিল, তাদের প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে একটা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সবগুলো প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা মানুষের জায়গাতে, আস্থার জায়গায় এসেছিল। বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে বেশ একটা অনাস্থার তীব্র জায়গা, বিশেষত ধরুন আপনি যদি পুলিশের ক্ষেত্রে দেখেন, মানুষের সাথে একটা ভীষণ রকম দূরত্ব এবং অনাস্থার জায়গা এসছে। ফলে এই জায়গাগুলোতে প্রতিষ্ঠানগুলোর ইমিডিয়েট সংস্কারের ব্যাপার আছে, তাকে পুনর্গঠন করা, তার লোকগুলোকে যে নানাভাবে পুনঃসজ্জিত করা, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং এই কাজে এটা ঠিক যে এই অভিযোগটা উঠছে যে সাবেক ফ্যাসিস্ট সরকারের যে দোসররা, তারা অনেকেই বহাল তবিয়তে আছেন, এবং এমনভাবে আছেন যেটা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, যেখানে পুরো রাষ্ট্র কাজের ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে নাকি আসলে এটা ডিসফাংশনাল হয়ে পড়ছে, সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বিশেষ মনোযোগের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেখতে হবে, কারণ তারা এমন একটা কত দ্রুত রাষ্ট্র ব্যবস্থাকে ক্রিয়াশীল করতে পারছেন, স্থিতিশীল করতে পারছেন। এই যে ধরুন নানা ধরনের সমস্যা হচ্ছে, আমরা দেখলাম কিভাবে বিভিন্ন রকম একটা অন্তর্ঘাত তৈরির চেষ্টা, সেটা মন্দিরে হামলা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বলেন, এখন মাজারে হামলা হচ্ছে, শিল্প কলকারখানায় একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, বাড়ি বাড়ি লুটপাট হচ্ছে। কাজে এই সব কিছু থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে দ্রুত আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে এফেক্টিভ করতে হবে, এবং মানুষের জানমালের নিরাপত্তা সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় হচ্ছে বিচার সহ যে প্রক্রিয়াটা শুরু করতে হবে, এটা তাদের কাজ। এই ক্ষেত্রে তারা আসলেই আরো বেশি মনোযোগী হয়ে পুরো এই আশু সংস্কার এবং দীর্ঘমেয়াদী সংস্কার এই উদ্যোগে, এবং পলিটিক্যাল পার্টিকে আস্থায় নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে এই প্রক্রিয়াটাকে এগিয়ে যাওয়ার কাজ।